হলো নেক আমল, বলেন একটি হলো ঈমান আর একটা কি নেক আমল। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের সূচনা লগ্নে একটি কোরআনের পরিচয় দিয়ে একেবারে শেষ দিকে সূরা কাহফে আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমলের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের অবস্থা হলো এবং ঈমান এবং নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করবেন। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মেহমান একদিন, 2 দিন, 3 দিন পর তার কদর কমে যায়, আইটেম কমে যায় খাবার দাবারের। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের যারা মেহমান হবে তারা 1 দিন, 2 দিন, 1-2 বছরের জন্য নয়, পরের অংশে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, বরং তারা জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী থাকবে। আল্লাহু আকবার বলেন। কেমন জান্নাত? মা লা আইনুন রাআত, মানুষের চোখ যেটি কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিআত, মানুষের কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই। আমার আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এই রকম জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হব, লাগবে 2টা জিনিস। কয়টা? 1 ঈমান, বলেন 1 নম্বর কি? 2 নম্বর নেক আমল। ঈমান এবং নেক আমল। ঈমানের সাথে যদি তাকওয়া যুক্ত হয়, লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সাথে তাকওয়া যুক্ত হলে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সূরা ইউনূসের 62-63 নম্বরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রথমে আল্লাহ ওলিদের ফজিলত বর্ণনা করছেন। সাবধান, আল্লাহর ওলি যারা হবেন তাদের দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন, কোনো চিন্তা নাই। তবে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান আছে আর তাকওয়া আছে তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ঈমান এবং তাকওয়ার বদৌলতে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। ঈমান আর নেক আমলের বদৌলতে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারে। আর ঈমান আর তাকওয়া যদি কারো মধ্যে থাকে, আল্লাহ বলেন ওই কমিউনিটি, ওই গ্রাম, ওই পরিবেশ, ওই দেশে কেউ যদি ঈমান আর তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেন আমি নভমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের বরকতের যত জায়গা আছে সব আমি তাদের উপর ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আরাফ 96 নম্বর আছে, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের মানুষগুলো 2টা জিনিস যদি আমারে দিত, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের মানুষগুলো 2টা জিনিস আমাকে দিত, আমানু ওয়াত্তাকাউ, যার একটা হলো ঈমান আর আরেকটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া যদি তারা আমাকে দিত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের যত বরকতের রাস্তা আছে, বরকতের যত দরজা আছে, আমি আল্লাহ সবগুলো তাদের জন্য ওপেন করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা যদি বারাকাত পেতে চাই, আমরা যদি প্রাচুর্যতা পেতে চাই, তাহলে আমাদের শর্ত হলো 2টো। 1 নম্বর হচ্ছে আমাদের ঈমান লাগবে, আর দ্বিতীয় আরেকটা হলো তাকওয়া। তবে ঈমানের উপর যারা মজবুতি, ঈমানের উপর যারা ইস্তেকামত থাকবে, ঈমানের উপর যারা শক্ত ভাবে, ঈমানের উপর যারা অবিচল থাকবে, মনে রাখবেন যে কত দামি, এটা প্রকৃত ঈমানদার ছাড়া এটা বোঝানো সম্ভব নয়। যারা ভাষা ভাষা ঈমান, নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আইয়ুল আমালে আফদাল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বলেছেন আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সুম্মাস্তাকিম, এরপর তুমি ইস্তেকামত থাকো, ঈমানের উপর অবিচল থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের উপর অবিচল থাকলে কি লাভ হবে?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা, আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলেন আমাদের রব কে? সবার মুখে আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। রূহের জগতেও আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা রূহের জগতে স্বীকৃতি দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। রূহের জগতে আমরা স্বীকৃতি দিয়েছিলাম রবের ব্যাপারে। আবার জমিনে যখন আসলাম, একটু বয়স হলো, আমরা যখন কোরআন মাজিদ শুরু করলাম, কোরআনের প্রথম সূরায় আল্লাহ দিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো হলো লিল্লাহ, আল্লাহর জন্য। বলে আল্লাহকে, আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের যিনি রব। সুবহানাল্লাহ বলেন। শুধু একটা জগৎ নয়, পৃথিবীতে প্রায় ৮০,০০০ আলম রয়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আলামিন বলা হয়েছে যে ৮০,০০০ আলম জগৎ, এই সমস্ত জগতের যিনি রব তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর সমস্ত জগৎসমূহের যিনি রহমত তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য একজন ব্যক্তি যদি ঈমান আনয়ন করে, তাহলে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে। আমরা কি দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাইতে পারি না? ঈমানদার যারা, তারা আল্লাহর বন্ধু হবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা কার বন্ধু? আবার আল্লাহর বন্ধু যেমন ঈমানদাররা, ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। আমাদের বন্ধু কে? আর আল্লাহর বন্ধুও হলো ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআন মাজিদে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। আমাদের বন্ধু, সবচেয়ে উত্তম অভিভাবক, উত্তম বন্ধুকে বলেন না, আরো জোরে বলেন। আমাদের উত্তম বন্ধুকে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের উত্তম বন্ধু। আমরা তো সবসময় এই দোয়াটা পড়েন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ তো আমাদেরকে শিখাই দিয়েছেন, বলো বান্দা এভাবে, হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট হচ্ছে আমার আল্লাহ। বলেন তো আমাদের যথেষ্ট কে? আল্লাহ যদি কারো পক্ষে থাকে, তার কি অন্য কারো লাগে? হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট আমার আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হলেন সবচেয়ে উত্তম উকিল, উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, আর সবচেয়ে উত্তম মাওলা অভিভাবক হচ্ছে ওয়া নি'মান নাসির, তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহর সাহায্য, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, দুনিয়াতে আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো টেনশন আছে? তবে আমাদের ইমানটার অবস্থা এমন, আমাদের ইমান কখনো বাড়ে, আমাদের ইমান কখনো কমে, আমাদের ইমানের কখনো জোয়ার হয়, আমাদের ইমানের কখনো ভাটা হয়। কিন্তু ফেরেশতাদের ইমানের কোনো জোয়ারও নাই, কোনো ভাটাও নাই। নবীদের ইমানের শুধু জোয়ার। সুবহানাল্লাহ বলেন। নবীদের ইমানের শুধু কি জোয়ার, শুধু বাড়তি। নবীদের ইমান শুধু বাড়ে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, নবীদের ইমান শুধু বাড়ে। আর আমাদের ইমান
আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে। আমরা মসজিদে গেলে, মাহফিলে গেলে, দিনই কোনো কাজে গেলে আমাদের ইমানটা বেড়ে যায়। আবার যখন গানের প্যান্ডেলে যায়, আবার যখন কোনো মেলায় যায়, আবার যখন পূজায় যায়, তখন রোজার কথা ভুলে যায়, রোজা আর পূজা সব এক করে দেন, তখন ইমান যায় কথায়, তখন আমাদের বুঝে আসে না। আমাদের ইমান তখন হ্যাঙ্গিং হয়ে থাকে, ইমানটা তখন ছায়া হয়ে আমাদের থাকে, দুঃখ লাগে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সমস্যা। আমাদের ইমান হলো কচু পাতার পানির মতো। আমাদের ইমান কি কচু পাতার পানির মতো। প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিনের সংজ্ঞাটা আল্লাহ তাআলা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, প্রকৃত মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের নামটা স্মরণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়গুলো কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআন মাজিদ থেকে যখন তেলাওয়াত করা হবে, কোরআনে কারিম থেকে যখন তেলাওয়াত করা হবে, তখন ঈমানের নূর বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের নূর বাড়তি বৃদ্ধি পেতে থাকবে। এই লোকটা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ঠিক এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। বলুন, আমাদের স্বর্ণের মধ্যে যেমন ক্যারেট আছে না? স্বর্ণের কয়টা ক্যারেট বলতে পারেন? মোটামুটি 3টা ক্যারেট প্রসিদ্ধ। 18 ক্যারেটের স্বর্ণ আছে না? বলেন না, স্বর্ণের ক্যারেট কত? 18 ক্যারেট স্বর্ণ আছে। 21 ক্যারেট নাই, 22 ক্যারেট আছে। এই 3টা ক্যারেট খুব প্রসিদ্ধ। আর 24 ক্যারেট যেটা, ওটা কোনো অর্নামেন্টস বানায় না, এমনি বার হিসাবে ওটা থাকে। তো এমনি 3টা ক্যারেট, 18, 21, 22, এই 3 ক্যারেট। স্বর্ণের মধ্যে যেমন ক্যারেট আছে, মমিনদের মধ্যে এরকম ক্যারেট আছে। 18 ক্যারেটের মমিন আছে, 21 ক্যারেটের মমিন আছে, আবার 22 ক্যারেটেরও মমিন আছে। সব মমিন সমান নয়, মমিনের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, মমিনদের মধ্যে বিভিন্ন রকমের ভাগ আছে। সব মমিন কি সমান? না, সব মমিন কখনো সমান হতে পারে না। তাকওয়ারও এরকম স্তর আছে, তাকওয়ার অনেকগুলো স্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আবার কিছু মানুষ আছে, এরা এই মুসলমান, ইসলাম কবুল করছে, কিন্তু ইমানটা এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করে নাই। ওরা বলল ক্বালাতিল আরাবু আমান্না, আরবের বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো না যে আমরা ঈমান এনেছি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম কবুল করেছি। ইসলাম আর ঈমানের মধ্যে কেউ বলছেন সেম, কোনো পার্থক্য নাই, আবার কেউ কেউ বলছেন সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তা আমরা জানি একজন মুমিনের সবচেয়ে দামি যে জিনিসটা, তার নাম কি? ঈমান। বলেন না আরো জোরে, সবার মুখে ঈমান। ঈমানের 2টা পার্ট। কয়টা বাবা? একটা পার্টের নাম হলো তাওহীদ। বলেন, একটা পার্টের নাম কি? তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদ কি নাম? তাওহীদ। তাওহীদ হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটার নাম হলো রিসালাত। বলেন বাবা, দ্বিতীয় পার্টের নাম কি? প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট কি? রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, তাওহীদ কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলো প্রথম পার্ট, এটা তাওহীদ। আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো দ্বিতীয় পার্ট। এই প্রথম এবং দ্বিতীয় পার্ট মিলে হলো ব্যক্তির ঈমান। আপনি যদি শুধু তাওহীদ বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করেন, আপনি কি ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবেন? আপনি যত বড় দাবি করেন আপনি ঈমানদার, নবীকে মানলেন, আল্লাহকে মানলেন না, আপনার ঈমান থাকবে? আবার আল্লাহকে মানলেন, শুধু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বললেন না, আল্লাহ নবীকে হাইড করলেন, আল্লাহ নবীকে মাইনাস করলেন, আপনি কি ঈমানদার বলে পরিচয় দিতে পারবেন? না। আপনি যদি প্রকৃত ঈমানদার হতে চান, তাহলে আপনার যেমন লাগবে তাওহীদ, ঠিক তেমনিভাবে আপনার লাগবে রিসালাত। বলেন, তাওহীদের পাশাপাশি কি লাগবে? আমরা কি দুটাতে বিশ্বাস করি কি করি না? যেমন লাগবে তাওহীদ, তেমন লাগবে কি? রিসালাত। রিসালাত, এই দুটার সমন্বিত রূপ হলো ঈমান। বলেন, দুটার সমন্বিত রূপ কি? ঈমান। 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 তাওহীদ। আল্লাহ বলছেন সূরাতু মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জানান দিচ্ছেন, ফালাম, তুমি জানো। আল্লাহ বলছেন তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ। বলেন না, তাওহীদের জ্ঞান অর্জন করা কি ফরজ? এটা প্রত্যেকে অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী একটি বাব লিখেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বাবটা হলো এলেম অর্জন করা, কথা বলবার আগে এবং আমল করবার আগে। আপনি যদি আমল করতে চান অথবা আপনি কিছু বলতে চান, তাহলে বলার আগে এবং আমল করার আগে আপনাকে এলেম অর্জন করা ফরজ। প্রশ্ন হবে, কোন প্রকারের এলেম অর্জন করা ফরজ? তাই আল্লাহ বলছেন যে তোমার ওই এলেমটা অর্জন করা ফরজ, যে এলেম দ্বারা আমি আল্লাহকে চেনা যাবে, তাওহীদকে চেনা যাবে, রিসালাতকে চেনা যাবে। এই এলেম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা বলি তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর এলেম অর্জন করা ফরজ। কোন এলেম? তাওহীদের এলেম। বলেন না, কিসের এলেম? তাওহীদের এলেম, আকীদার এলেম। আকীদার এলেম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। এটা অব্লিগেটরি, এটা পড়তেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যখন আমাদের ছোট ছোট সোনামণিরা কথা বলতে শিখি, তখন এদেরকে আমরা তালিম দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের তালিম দিতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী তাওহীদের জ্ঞান শিখায় নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী তাওহীদের জ্ঞান শিখিয়েছেন। এজন্য ব্যক্তির ঈমান আকীদার কারণে ব্যক্তি কখনো জান্নাতি, আবার ব্যক্তি কখনো জাহান্নামী। একজন লোক নিয়ে আল্লাহ নবী আলোচনা করছিলেন, হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন। নবীজি আলোচনা করছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে একজন লোক আসলো। নবীজি বলেন, এই লোকটাকে তোমরা চেনো? না হুজুর, আমরা তাকে চিনি না। তো নবীজি বললেন, এই লোকটি কেমন জানো? একে আমরা জিজ্ঞেস করি, দেখো। তো জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এই মুহূর্তে কি মনে মনে ভাবতেছ? রাসূল বলেন, আমি কি বলে দিব? বলে, বলেন দেখি। তখন নবীজি বলেন, তুমি এই মুহূর্তে মনে মনে ভাবতেছ যে এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে সেরা, আমি সবচেয়ে বড় পণ্ডিত, আমি সবচেয়ে বড় সেরা। তো লোকটি বলল, হ্যাঁ আমি মনে মনে এটাই ভাবছিলাম। তা আপনি কেমনে জানলেন? আপনি কেমনে বুঝলেন যে আমি সবচেয়ে সেরা? এটা আপনি কেমনে বুঝলেন? তখন নবীজি বলেন, আমি তো আল্লাহর পয়গাম্বর, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, বা আমি এটা বুঝতে পারি। তুমি এটা ভাবছিলা কিনা বলো? বলে, হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম। তো লোকটি কিছুক্ষণ পরে মজলিস থেকে উঠে পাশে নামাজে দাঁড়াই গেল। খুব ধীর স্থিরভাবে, অত্যন্ত খুশু খুদু বিনয় চিত্তে তিনি নামাজ আদায় করছেন। তা আল্লাহ নবী একটা তরবারি নিয়ে বললেন, আবু বকর এই নেন তরবারিটা, এই লোকটাকে কতল করেন, হত্যা করে আসেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে তরবারি দিলেন, লোকটাকে মারার জন্য বললেন। আমি গিয়ে দেখলাম এই লোকটি তো নামাজ পড়তেছে। তেমনি তো আরহাম উম্মতি বি আবি বকর, আমার নবী উম্মতের মধ্যে অত্যন্ত দয়ালু, মায়ালু, মায়াবী নবী, দয়ার নবী, মায়ার নবী। তো রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ার হলো আবু বকর, ইনি তো সবচেয়ে দয়ালু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহ আবু বকর। নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে, সেই ভালো মানুষটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে দয়ালু মানুষ তিনি। আল্লাহু আকবার। উনি কি নামাজি ব্যক্তিকে কতল করতে পারেন, হত্যা করতে পারেন? উনি দেখলেন লোকটি নামাজ পড়তেছে, চলে আসলেন। আসার পরে বললেন, হুজুর ওই লোকটি তো নামাজ পড়তেছে, আমি তারে কেমনে হত্যা করব? আমি তাকে মারতে পারলাম না হুজুর, আমি কেমনে তাকে মারব? চলে আসলেন। কিছুক্ষণ পর নবীজি হযরত ওমরকে বলেন, ওমর এই তরবারিটি আপনি নেন, আপনি নিয়ে ওই লোকটাকে মেরে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আসাদ্দুহুম ফি আমরিল্লাহ আমর, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে কঠোর ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর। উনি যেই পথ দিয়ে চলতেন, ওই পথে কখনো শয়তান চলতো না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার অপশন বাকি থাকতো, সে অপশনটি চুজ করতো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 10 বছর 6 মাস 8 দিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু। রাতের বেলা পাহারা দিতেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আটার বস্তা, তারপরে
জবের বস্তা এগুলো দিয়ে আসতেন, খেজুর দিয়ে আসতেন, মানুষের অভাব অনটন দূর করতেন। আমার দেশের রাষ্ট্রপ্রধানরা তো এখন রুমে বসে সব জোগাড় করে, রুমের বসে সব খোঁজ খবর নেয়। আর সেই যুগে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের বাড়ি বাড়ি খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। মানুষ ঘুমায় যেত রাতের বেলায়, কে কান্না করে, কে কি হালে আছে, এই খোঁজ খবরই নিতেন। এটি মূলত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তরবারিটা নিয়ে লোকটাকে মারার জন্য গেলেন, দেখছে লোকটা কেরাত পড়তেছে। তো বললেন, হুজুর লোকটা নামাজি, আমি কেমনে তাকে মারি? চলে আসলেন, নবীজি তরবারিটা এবার হযরত আলীকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, তার চাচাতো ভাই এবং জামাতা। বলে, আলী যাও, এই লোকটাকে মেরে আসো। তো লোকটি যখন নামাজ পড়তেছিল, কিছুক্ষণ পরে মানে তাশাহুদের হালতে আছে, মানে তাশাহুদ শেষ করে লোকটি সালাম ফিরাবে। তো চিন্তা করছে উনি সালাম ফিরাইলেই তো অল্প সময় লাগবে, তো নবীজিকে জিজ্ঞেস করে আসে যে হুজুর লোকটা তো নামাজ পড়তেছে। উনি তরবারিটা নিয়ে নবীজির কাছে বলেন, হুজুর লোকটা তো সালামের হালতে আছে, আমি তাকে মারবো, তো ওটা সালাম ফিরাইলে মারি হুজুর, নামাজটা শেষ করে, এখনই তো নামাজ শেষ করবে। তো নবীজির কাছে পারমিশন নিয়ে আস্তে আস্তে দেখলো যে লোকটা সালাম ফিরায় গায়েব হয়ে গেল, চলে গেল। বললেন, হুজুর আমি তো মারতে পারলাম না। নবীজি বলেন, শোনো, এই লোকটাকে তোমরা মারতে পারলা না, একে যদি মারতা তাহলে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, যত ভেজাল, এই ভেজালের মূলে হলো এই লোকটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তখন হাদিস বললেন, লম্বা হাদিস। বনি ইসরাইল ইহুদিরা ৭১ দলে আর খ্রিস্টানরা ৭২ দলে। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মতরা ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, ৭৩টা দলের ৭২টি দল হলো জাহান্নামী রে, আর একটি মাত্র দল হলো জান্নাতি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি? নবী বলেন, শোনো শোনো শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার নবীর পথ, নবীর সাহাবীদের পথ, তাবেঈদের পথ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এদের অনুসৃত পথটার নাম হলো সিরাত মুস্তাকিম। আপনারা বলেন তো, আমরা কি সিরাত মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আমরা সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই না? সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য ফজর থেকে আসা পর্যন্ত একবার নয়, দুবার নয়, ৩২ বার আল্লাহর কাছে আমরা বলি। কয়বার? ৩২ বার আমরা আল্লাহর কাছে বলি সূরা ফাতিহার মাধ্যমে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে অবিচল রাখুন, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাওগো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ফজরের নামাজে 2 রাকাত সুন্নতে বলি 2 বার, তারপরে ফরজে বলি 2 বার, মোট 4 বার বলি। ফজরে বলি কয়বার? 4 বার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না আমরা? কয়বার বলি? ফজরে বলি 4 বার। জোহরে বলি কমপক্ষে 10 বার, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 4 4 8 8 10, 10 আর 4 14 বার। এশার নামাজে বলি 4 বার, 14 আর 4 18 বার। মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে 5 বার, 18 আর 5 23 বার। আর এশার নামাজের 4 রাকাতে 4 বার, 23 আর 4 কত? 27 বার। 2 রাকাত সুন্নতে 2 বার, 29 বার। 3 রাকাত বেতেরে 3 বার, মোট 32 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল। কিন্তু সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি। নিয়ামত প্রাপ্ত কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 শ্রেণীর মানুষ হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত? 1 নম্বর হলো নবী এবং রাসূলগণ। বলেন 1 নম্বর কারা? নবী এবং রাসূলগণ। 1,24,000 নবী। বলেন না কত নবী? কত? 1,24,000। কম বেশি হতে পারে, মূল সংখ্যা একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ। এর মধ্যে রসুলের সংখ্যা হলো 315 জন। 1,24,000 মধ্যে রসুল কয়জন? 315 জন। এই 315 জনের মধ্যে আবার সেরা হলো 5 জন। সুবহানাল্লাহ। কয়জন?
5 জন। 5 জনের সেরা হলো একজন, তিনি আমাদের নবীজি। আল্লাহু আকবার বলেন, বলেন না, তিনি আমাদের নবীজি, তিনি সেরা, তিনি সবার সেরা, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী পুরুষ ছিলেন। নবী কি মেয়ে ছিল না পুরুষ? নবী হওয়ার জন্য শর্ত হলো পুরুষ হতে হবে। 2, নবী হওয়ার জন্য শর্ত হলো মানুষ হতে হবে। নবী কি মানুষ না জিন? মানুষ। অনেকে বলে নবী মানুষে না, তা নবী কি? মানুষ বলতে চায় না। রাসূল বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি জিন না, আমি ফেরেশতা না। আমি কি জিন? রাসূল বলছেন আমি কি জিন? রাসূল বলছেন না, জিন না। নবী বলছেন আমি জিন না, আমি ফেরেশতাও না। নবী কি? মানুষ। নবী হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মানুষ হইতে হবে। কি হতে হবে? মানুষ হইতে হবে। তার প্রথম শর্ত হলো পুরুষ হতে হবে। কারণ মেয়েদের মধ্যে আল্লাহ কোন নবী বানাইছেন নাকি? একজন মহিলা নবীর নাম বলেন তো দেখি। নাই। মহিলা মুয়াজ্জিনের নাম বলেন দেখি। মহিলা ইমাম, মহিলা খতিব আছে নাকি? এগুলো মহিলাদের জন্য নয়, পুরুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। মহিলা হলো ঘরের পরিচালক। মহিলা কিসের পরিচালক? ঘরের। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, রিজালরা কাওয়াম করবে, পরিচালনা করবে নারীদেরকে। সুবহানাল্লাহ। এবং নারী ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। বলেন না, নারী ফিতনা সবচেয়ে কি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন সবচেয়ে বড় ফিতনা হলো নারী। নারীদের কাছে যত শিক্ষিত সব শেষ। www. 3 W বলি না আমরা? এক ডব্লিউ মানে ওমেন, ওমেন মানে নারী। আরেক ডব্লিউ হচ্ছে ওয়ার, ওয়ার মানে যুদ্ধ। আরেক ডব্লিউ হচ্ছে ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ, যুদ্ধ আর নারী, এই 3টা নিয়ে হলো সারা পৃথিবী। নারী নিয়ে চলে কি নিয়ে? জেনা, ব্যভিচার, এগুলো নিয়ে চলে সমাজের মধ্যে। সবচেয়ে বড় ফিতনা পরকিয়া যত আছে সব নারীকে কেন্দ্র করে। ওমেন নারী, নারীর কাছে সবাই ধরা। কি পীর, কি বুজুর্গ, কি আলেম, কি জালেম, কি ইমাম, কি খতিব, কি মুহাদ্দিস। কি বলেন? নারী ফিতনার মধ্যে নাই? নাই নাই নাই। কত নারী কেলেঙ্কারির ঘটনা, কতজনের জীবন শেষ হয়ে গেল নারীর ফিতনাটা। নবী বলেছেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। এই দড়িতে যে কেউ আটকা পড়ে যেতে পারে। আমার নারীর ব্যাপারে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী যদি সালেহা হয়, নেককার হয়, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন আল মারাতুস সালেহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একজন নেককার স্ত্রী, নেককার মহিলা, তিনি যদি এমন নেককার হন তাহলে উনি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো একজন নেককার, সতী, সাধবী, পরহেজগার একজন নারী। আল্লাহু আকবার বলেন। তো এই জন্য এক ডব্লিউ হলো ওমেন, নারী। ওয়েদারের যেমন ঠিক নাই, মানুষের অবস্থা ঠিক ওই রকম অবস্থা হয়ে গেছে। এই জন্য ফিতনার কোনো শেষ নাই। আর আমাদেরকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলবেন। এই জন্য পৃথিবীর মধ্যে নবী হওয়ার জন্য প্রথম শর্ত হলো পুরুষ হতে হবে, মানুষ হতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, তিনি খাতামুন নবিয়্যিন, সবার সেরা নবী। সেই নবী 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন। আল্লাহ নবী মৃত্যুর সাধন করলে আপন রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। কি বলেন? নবী কি মরে পচে গলে শেষ? আপনারা কি বলেন? নবী মরে পচে গলে শেষ? না, আমার নবী মরে পচে গলে শেষ নয়। আল্লাহ নবী আপন রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন আনা হাইয়ুন ফি কবরিক, আমি নবী আপন রোজায় আমি জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহকে আহইয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। সেই নবীর রোজা জিয়ারত করতে যাওয়া যায় না? কি বলেন, যায় না? অনেকে হজ করতে যায়, মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে, মদিনা শরীফ যেতে চায় না। কই উনি তো মরে পচে চলে গেছে, শেষ, উনার কাছে যায় লাভ কি? অথচ আল্লাহ নবী সহিহ হাদিসে বলেন মান জাআনি যায়রান, যে লোকটি আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলুল্লাহর জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মান যারানি বাদা মামাতি কান্নামা যারানি ফি হায়াতি, যে আমার ইন্তেকালের পর আমার জিয়ারত করবে ওই লোকটা কেমন যেন আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না?
অনেকে বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন, আল্লাহ নবী নাকি শাফাআত করতে পারবেন না, নবীর মা বাবার খবর নেবেন না। নাউজুবিল্লাহ বলেন। নবীর মা বাবাকে একদল বেয়াদ্দব বের হয়েছে, বেকুব বের হয়েছে, যারা বলে নবীর মা বাবার ব্যাপারে বাজে মন্তব্য করে, কই নবীর মা বাবা জাহান্নামী ছিল। নাউজুবিল্লাহ। আমার নবীর মা বাবা কি জাহান্নামী? যারা বলুন আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত। নবীর মা এবং বাবা দুজনেই তারা জান্নাতি ছিল। আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীজি আমার নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। তাহলে নবী যদি মার কবর জিয়ারত করতে পারেন, নবী যদি বাবার কবর জিয়ারত করতে পারেন, আজকে আমাদেরকে বলা হয়, আমরা যখন কবর জিয়ারত করতে যাই আমাদেরকে বলা হয় কবর পূজারী, আমাদেরকে বলা হয় মাজার পূজারী, ট্যাগ লাগায় দেয়। আমরা কি কখনো কবরের পূজা করি, মাজার পূজা করি? কোশ্চিন কালেও না। এই যে আমাদেরকে মিথ্যা তোহমত যারা দেয়, যারা আমাদেরকে মাজার পূজারী বলে, তাদেরকে আল্লাহ দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। পূজার সিস্টেম আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল তাদেরকে দেখাই দিয়েছেন। নে কেমনে পূজা করতে হয় একেবারে বুঝে নে, বুঝা নাও, শূন্য নাও, ভালো করে তুমি বুঝে নাও কেমনে পূজা করতে হয়। আমরা সুন্নিরা কখনো পূজা মণ্ডপে যাই? আমরা যাই ওলি আল্লাহর মাজারে। আপনারা শাহজালাল ইয়ামানির মাজারে যান, শাহপরানের মাজারে যান, আপনারা এই পৃথিবীর মধ্যে বড় বড় মাজার, খানজাহান আলীর মাজারে যান, জান্নাতুল বাকিতে আপনারা যান, বিভিন্ন নবীদের মাজারে যান, বিভিন্ন অলিদের মাজারে যান, আল্লামা সাহেব কেবলা ফুলতুলুর রহমতুল্লাহ আলাই তার মাজারে আপনারা যান, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই ওনার মাজারে যান, বিস্কুট ইসাব কেবলা রহমতুল্লাহ আলাই তার মাজারে যান। এই যে আল্লাহর অলিদের মাজারে আপনারা যান, জৌনপুর হুজুরের মাজারে যান, শর্ষিনার মাজারে যান, এরকম কত অলি আল্লাহ আছেন, সতুরার হুজুর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই এদের মাজারে যান, শাহ আলী বাগদাদির মাজারে যান, শাহপরানের মাজারে যান, তারপর খানজাহান আলী সহ এরকম বারাউলিয়ার মাজারে যান, 360 অলিদের বিভিন্ন যে মাজারে যান। আমরা কি মাজারে গিয়ে কখনো সেজদা করি? না। সূরা ফাতিহা পড়ি 3 বার, সূরা ইখলাস পড়ি 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ি। কবরবাসীকে আমরা সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সালাম। আমার কথা হলো, কবরবাসী যদি সালাম শুনেন, কবরবাসী যদি আমাদের সালামের জবাব দিতে পারেন, কবরবাসীকে যদি সালাম দেওয়া যায়, আমার নবীকে সালাম দেওয়া যায় না? জোরে বলুন না, আমার নবীকে কি সালাম দেওয়া যায় কি যায় না? অবশ্যই। আমার নবীজিকেও সালাম দিতে কোনো বাধা নাই। এরা বলে না নবীর কাছে সালাম দেব কেন, নবীজি তো মরে পচে গলে শেষ হয়ে গেছে। নউজুবিল্লাহ, নউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কি বলেন আপনারা, নবীর শাফাআত চান? বুখারীর বর্ণনা, নবীজি মাকামে মাহমুদ সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করুন। রাসূল বলেন ওয়াদানি রাব্বি ইউদখিলানি আল জান্নাতা মিন উম্মতি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের ফার্স্ট চান্সে 70,000 উম্মত বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তাহলে সেই নবীর শাফাআত আমাদের লাগবে না? প্রথম চান্সে 70,000, পরে আবার 1,000 70,000 করে সুপারিশ করবে। পরে আল্লাহ বলেন আমি আর হিসাব করে দিব না, আমি অঞ্জলি ভরে ভরে আমার হাবিবের উম্মতকে, আমি একেবারে উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীর ক্যারেক্টারিস্টিক, সেই নবীর বৈশিষ্ট্য, কত বৈশিষ্ট্য। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাহিবুল মেরাজ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, এই মাসে নবীজি মেরাজ করেন নাই? মেরাজ হয়েছিল নবীজির এই মাসে। আল্লাহ নবী জীবনে 34 বার মেরাজ করেছেন। কয়বার? 34 বার, 34। নবীজি 34 বার মেরাজ করেছেন, যার 33 বার ছিল স্বপ্নিক স্বপ্নযোগে, আর একবারের মেরাজ ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। বিজ্ঞানীরা বলে এটা অসম্ভব, 174টা বাধা, নবী উপরে যাবেন কেমনে, আসবেন কেমনে, এরকম কোনো নজির আছে কিনা ওদের বুঝে আসে না। সূর্যের সাথে ঝলসে যাবেন, আগ্নেয়গিরি আছে, কুয়াশার আছে, কত রকমের বাধা। এতগুলো বাধা উপেক্ষা করে নবীজি মেরাজে গেছেন, এটা তারা বিশ্বাসই করতে চায় না। আচ্ছা বলুন তো, নবীজির মেরাজ এটা আমাদের দেশে বিজ্ঞানীরা যদি বিশ্বাস নাও করে, তা আল্লাহর কোনো যায় আসে? সব জিনিস তো বিজ্ঞান বুঝবে না। আপনারা বলেন সব জিনিস কি বিজ্ঞান বুঝবে? না, সব জিনিস বিজ্ঞান বুঝবে না। বিজ্ঞানের থিওরি অনেক সময় ভুল হয়, হয় না? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে একটা মানুষের ছেলে জন্ম